অর্থই অনর্থের কারণ কথাটা আছে ঠিকই, কিন্তু আপনার পকেটে যদি টাকা না থাকে তখন দেখবেন মাঝে মাঝে মনে হবে কি হবে বেঁচে থেকে লাভ কি। এই সবটা আমাদের কিন্তু কোথাও কোনো রকম পাপ নেই বা অনধিকার নেই যে আমরা একটু খরচা করব, আমরা একটু সুস্থভাবে বাঁচবো, আমরা ডাল ভাতটা শান্তিতে খাবো, মাথার উপরে ছাদটা যেন একটু নিজের হয়, সে ছাদ একটুখানি ছোটই হোক না কিন্তু যেন নিজের হয়, অন্যের টাকায় যেন ঘর না হয়। এই জিনিসগুলো কিন্তু চাওয়াটা খুব একটা কি মনে হয় যে অন্যায় বা অপরাধ? আমার তো মনে হয় না। আপনাদের কি মনে হয়? এখানে আমি আজকে বিশেষ কতগুলো কথা বলার জন্য এসেছি, যে কথাগুলো হচ্ছে যে আমরা যদি একটু সুখে স্বস্তিতে, অন্তত সুখ না পাই, শান্তি না পাই, স্বস্তি পাই তাহলেই হবে। বেঁচে থাকতে চাই তাহলে অপরাধটা কোথায়? কোথাও কোনো অপরাধ নেই। আর আপনার ব্যাগে যদি আজকে লাখ লাখ টাকা থাকে তাহলে আপনারা কিন্তু কেউ বসে আমার এই অনুষ্ঠানটা দেখবেন না, এটা আমি জানি। আপনারা রেস্টুরেন্টে যাবেন, আপনারা নানান রকম মলে যাবেন, নানান রকম দোকানে যাবেন নিজেদের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস কিনতে, তাই না? তো আজকে আমি এসেছি যে এই যে দারিদ্র দশা, এই দারিদ্র দশাটাকে কি করে একটু ঠিক জায়গাতে আনা যায়। আনা কিন্তু যায়, এটা কিন্তু আমরা হয়তো অনেকে বিশ্বাস করি, আবার হয়তো অনেকে বিশ্বাস করি না, কিন্তু আনা যায়। দারিদ্র দশাটাকে কিভাবে আনবো কিভাবে, সেটা হচ্ছে যে আমার বাড়ির আশেপাশে একটু সার্চ করতে হবে। যদি না থাকে কোনো নার্সারি থেকেও সাদা আকন্দ ফুল গাছ, এই সাদা আকন্দ মানে শ্বেত আকন্দ যেটাকে আমরা বলে থাকি, সেই শ্বেত আকন্দ গাছ কিন্তু সাংঘাতিক রকম কাজ করে এই দারিদ্র দশাটাকে দূর করার জন্য। এটা ভীষণভাবে প্রমাণিত, এবং আমি আমার নিজস্ব ক্লায়েন্টদেরকে কিন্তু এই ক্রিয়া করতে বলে তারা কিন্তু বেশ ফল পেয়েছে। ওই যে বললাম, সুখ না পাক স্বস্তি পেয়েছে। আপনাদের জন্য আজকে আমি টোটকাটা নিয়ে আসছি, এবং প্রত্যেকবার বলে থাকি আমার অনুষ্ঠান দেখবার আগে কিন্তু অবশ্যই একটা পেন অ্যান্ড পেন্সিল নিয়ে বসবেন। এবার আসি, আমাদেরকে গ্রহ নক্ষত্র আমার কোথায় আছে না আছে জেনে কি হবে বলুন তো? বা এগুলো আমরা জানলে পরে কেউ যদি আমাদেরকে বলে তোমার এই ঘরে ও আছে, ওই ঘরে ওই রাশি আছে, গ্রহ আছে, আমরা কি কতটা বুঝবো? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আমাদের একটাই থাকবে, ভাই আমার এই সমস্যা, আমাকে সমস্যা থেকে কি করে আমি মুক্তি পাবো, আপনি আমাকে সেই কথা বলুন। আমরা ডাক্তারের কাছে গিয়ে মেডিসিনের কম্পোজিশনটা জানতে চাই না, আমরা জিজ্ঞেস করি আমাকে ডাক্তারবাবু এমন একটা ওষুধ দিন যাতে আমার রোগ নিরাময় হয়। ঠিক সেরকমই আজকে দারিদ্র দশাটা দূর করার জন্য আমি একটা দারুণ ওষুধ মেডিসিন আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে শ্বেত আকন্দ গাছ কোনোভাবে জোগাড় করতে হবে, এবং মাথায় রাখবেন এই শ্বেত আকন্দ গাছের শিকড় কিন্তু অনেক দূর অব্দি যায়, মানে মাটির অনেক গভীর পর্যন্ত যায় এই গাছটা, অনেক দূর অব্দি, এবং খুব তাড়াতাড়ি যায়। এটা গাছের বৃদ্ধিটা খুব তাড়াতাড়ি হয়। এই যে গাছের বৃদ্ধিটা খুব তাড়াতাড়ি হয় বললাম, এটার পিছনেও কারণ আছে। এইবার এই শ্বেত আকন্দ গাছটা জোগাড় করবেন আপনি। একটা ছোট গাছই জোগাড় করুন, এরকম কোনো ব্যাপার নেই আপনাকে একটা অনেক বড় গাছ জোগাড় করতে হবে। একটা ছোট গাছ জোগাড় করুন, সেই গাছটাকে নিয়ে এসে আপনার বাড়িতে 2-4 দিন রাখুন, এবং তারপরে পূর্ণিমা তিথিতে আপনি এই গাছটার শিকড়টাকে সকালবেলাতে তুলে অথবা পূর্ণিমা যখন লেগে যাচ্ছে এই রকম সময় জানবেন যে পূর্ণিমা আজকে রাত্রি 8টায় লাগছে। ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা ধরুন আপনি জানলেন যে আজকে রাত 8টায় লাগছে, কালকে 7:56 ছেড়ে যাচ্ছে, এটা আপনি শুনলেন, তাহলে পূর্ণিমা আপনার লাগলো, ঠিক সেই মুহূর্তে আপনি ওই গাছের শিকড়টাকে টেনে তুলে ফেললেন, এবং তুলে ফেলে ওই শিকড়টাকে একটা ছোট বাটির মধ্যে গঙ্গা জল নেবেন, তাতে গোড়চোনা নেবেন,
গোবর নেবেন, ঘি নেবেন, মধু নেবেন, কাঁচা দুধ নেবেন, নিয়ে জলের সাথে মিশিয়ে এক রাত্রে আপনি ওই গাছের শিকড়টাকে ভিজিয়ে রাখুন। মানে আপনার গাছের শিকড়টা ভিজে রইল পুরো পূর্ণিমাটা। আর জানবেন পূর্ণিমাতে কিন্তু সব অর্থের ক্রিয়া হয়ে থাকে, সব রকম অর্থ। মানে আপনার কুবেরের পুজো করুন, আপনি পূর্ণিমাতে মা লক্ষ্মীর পুজো করুন, আপনার বাড়িতে যেন মা লক্ষ্মী আসেন বা আপনার যেন অর্থের আগমন হয়, এগুলো কিন্তু আমরা পূর্ণিমাতেই করে থাকি। তো সেই রকমই এই পূর্ণিমাতে কিন্তু সারা রাত আপনার বাড়িতে কিন্তু এই গাছের শিকড়টা ভিজে রইল। সঙ্গে থাকুন, পরেরটা বলছি। ফোনে কে আছে একটু জেনে নি। কে আছেন আমার সঙ্গে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, আমি দেবলীনা দাস বলছি। কোত্থেকে বলছো? আমি কলকাতা থেকে বলছি। কলকাতার কোথায়? বেলঘরিয়া। বেলঘরিয়া। বলো, ডেট অফ বার্থ বলো। হ্যাঁ, 6/1 6/1 2007। কি জানতে চাও? আমার অ্যাকচুয়ালি পড়াশোনার সম্বন্ধে জানতে চাই। আমি তো এখন মানে এইচএস, মানে পরের বছর দেবো এইচএস, এখন প্রিপারেশন চলছে 12 এ। তুমি পরের বছর দেবে এইচএস? হ্যাঁ। আচ্ছা, প্রিপারেশন চলছে। দেখো, একটা সত্যি কথা বলি, তুমি জানতে চাইবে যে আমার রেজাল্ট কেমন হবে, পরের বছর আমি পরীক্ষা দেবো, আমার রেজাল্ট কেমন হবে, বা আমার কেরিয়ারটা কেমন হতে পারে। কেরিয়ারের কথা আমি যদি এখন ভুলে যাই, ভুলে তোমার রেজাল্টের দিকেই ফোকাস করি, তাহলে পরে এটা সব থেকে ভালো বলতে পারবে তুমি নিজে যে তুমি কতটা এফোর্ট দিচ্ছ। একটা জিনিস মাথায় রাখবে, আমি একজন অ্যাস্ট্রোলজার, একজন তান্ত্রিক, এটা খুব সত্যি কথা, কিন্তু যতক্ষণ না তুমি তোমার ফুল এফোর্টটা দিচ্ছ তোমার কাজে, তুমি কিন্তু ফল পাবে না। আজকে তোমাকে আমি যতই সরস্বতী কবচ দিই, যতই পান্না পড়াই, তুমি কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, তোমাকে পড়াশোনাটা করতে হবে। পড়াশোনা না করলে পরে তুমি কিন্তু, তোমাকে গাছের শিকড়ের সাথে বেঁধে দিলেও তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। সুতরাং তোমার দরকার ফার্স্ট যেটা, সেটা হচ্ছে তোমার নিজস্ব দিক থেকে কোনো এফোর্ট। এবার আসছি চার্ট তোমাকে কতটা সাপোর্ট করবে। এরকম কখনো ফিল করো যে রাত্রিবেলা ঘুমোতে গিয়ে কোনো ভয়ের স্বপ্ন, বা অনেক উঁচু থেকে ধপ করে পড়ে গেলে, বা চমকে চমকে ওঠা, বা ভয় পাওয়া, এরকম কিছু ফিল করো কি স্বপ্নে? না, এরকম হয় না আমার কখনো। ওই আগে একবার দুবার হয়েছে, এখন এরকম হয় না। এখন হয় না, কিন্তু আগে একবার দুবার হয়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, দেখতে সুন্দর তুমি, দেখতে সুন্দর মানে আমি কিন্তু এটা মিন করছি না তুমি ডানাকাটা পড়ি। তবু থাকে না এক একটা মানুষের মধ্যে, যে কারোর হয়তো চোখটা খুব সুন্দর, বা কারোর কথা বলার ভঙ্গিমাটা খুব সুন্দর, বা কারোর হয়তো হাসিটা খুব সুন্দর, এরকম কোনো কিছু অ্যাট্রাকটিভনেস তোমার শরীরের মধ্যে আছে? হাসিটা ভালো, ঠিক আছে। তোমার বার্থ নাম্বার আসছে 6, ডেস্টিনি নাম্বার আসছে 7। যেরকম তুমি এখানে জানতে চেয়েছো যে তুমি, তোমার রেজাল্ট কেমন হবে, আমি বলবো যদি তুমি 100% দাও, তাহলে তুমি কিন্তু 60% পেতে পারো। মানে আমার কথাটা বুঝতে পারছো? প্রচুর যদি তুমি খাটো, তাহলে তুমি 60% পেতে পারো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেই জন্য খাটনিটা তোমাকে অত্যাধিক, কারণ এরকম হবে তুমি হলে গেলে কিছু কিছু সময় তুমি ব্ল্যাঙ্ক হয়ে যাবে, তুমি ঠিক মাথা থেকে বেরিয়ে গেল, ভয় পেয়ে গেলে, ঘাবড়ে গেলে, বা মনে হচ্ছে ভুলে গেলাম মনে করতে পারছি না, এরকম কিছু ফিলিংস তোমার সাথে হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা মানে হয় না, এরকম টের পাও না? তাহলে সেটা বলো যে এই যে জিনিসগুলো হবে, চন্দ্রের জায়গাতেও তোমার ডিস্টার্ব আছে, আর কেতু তোমার ডিস্টার্ব আছে। যদি মনে করো যে পড়াশোনা, দেখো তুমি প্রচুর খাটছো, কিন্তু তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড না এসএসসি বোর্ড? না, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড।
প্রচুর খাচ্ছ তাও সেই পরিমাণে রেজাল্ট করতে পারছো না, তাহলে পরে অবশ্যই তোমার প্যারেন্টসকে বলো কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলতে। এখানে তোমাকে কেতুটা সাপোর্ট করছে না। যাই হোক, যেটা বলছিলাম সেটাতে আসছি, যে এই সারা রাত, পূর্ণিমার রাত কিন্তু আপনার বাড়িতে এই যে শ্বেত আকন্দেয় যেটা চারাটা, শিকড়টা মানে একদম যতটা গভীরে যাবে, এটা শিকড় কিন্তু অনেক বড় হয় এবং খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয়। আমি বারবার কথাটা বলছি, তাড়াতাড়ি বৃদ্ধি হয়, এটার পিছনে একটা কারণ আছে, সেটা আমি বলবো। এই শিকড়টাকে তুলে সারা রাত ভিজিয়ে রেখে পরদিন সকালবেলা উঠে স্নান করে পৈতের যে সাদা সুতোটা হয়, মাইনটলি আমার প্রত্যেকটা কথা শুনবেন, পৈতের মধ্যে যে সাদা পৈতে বানাই আমরা যে সাদা সুতো দিয়ে, সেই সাদা সুতো দিয়ে এটা পেঁচিয়ে ছেলেরা বাঁ হাতে, মেয়েরা বাঁ হাতে পরবে, ছেলেরা ডান হাতে পরবে। এইটা পড়লে পরে এটা প্রমাণিত, এবং এটা কোনো রকম কলেজ স্ট্রিটের বই, আমি বারবার এই কথাটা প্রত্যেকটা আমার অনুষ্ঠানে আমি বলি, আমি কিন্তু কোনো কলেজ স্ট্রিটের বই থেকে টুকে নিয়ে এসে কোনো বলি না, আমার টোটকা কিন্তু একদম পুরাণ থেকে। এটা করো, দেখবে দারিদ্র দশা কিভাবে যায়। হ্যাঁ, তার মানে যে পরদিন তো আকাশ থেকে বা কোনো না কোনো ভাবে তোমার ব্যাংকে প্রচুর টাকা চলে আসলো, আকাশ থেকে টাকা আসছে, তোমাকে কেউ না কেউ হাতে টাকা দিয়ে যাচ্ছে, অবশ্য মানে অসম্ভব কিছু ভাববে না কখনো। প্র্যাকটিক্যাল, বি প্র্যাকটিক্যাল, দেখবে তুমি এমন একটা কিছু করছো যেটাতে তোমার কাছে অর্থ আসছে। সঙ্গে থাকা আরেকটা খুব ভালো টোটকা বলবো। কে আছেন? কে আছেন? নমস্কার। নমস্কার, আমি বেলেঘাটা থেকে মিতা রায় বলছিলাম। আমি একটু মেয়ের সম্পর্কে জানতে চাই। মেয়ের ডেট অফ বার্থ বলুন। 19/7/1995। 19/7/1990। মেয়ে কি করে? মেয়ে জব করছে, কিন্তু জবের না কোনো উন্নতি হচ্ছে না। হ্যাঁ, কি করে হবে? আপনার মেয়ে মাঙ্গলিক জানেন? কি মাঙ্গলিক? হ্যাঁ, সেটা জানতেন? না না না। কখনো আগে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে? এমনি যোগাযোগ হয়েছে, কিন্তু মাঙ্গলিক বলে তো কেউ তো কিছু আমাদের বলেনি। ভালো করে কোনো কেপি অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করুন। আপনার মেয়ের ক্ষেত্রে যেটা হবে, রাগ আছে কি? হ্যাঁ, রাগ যে এইটা থাকবে, এবং যেটা থাকবে ব্লাডের কোনো প্রবলেম আছে, মানে হিমোগ্লোবিন কম এরকম কিছু, লো প্রেশার, দুটো মিলে গেল। 3 নম্বর হচ্ছে যে যেটা করবো ভাবে সেটা করে। আচ্ছা, 4 নম্বর যেটা হচ্ছে ওর কোনো কাজ খুব চট করে, খুব স্মুথলি হয় না, মানে বাধা আসে অনেক, হয় কি? সেটা তো আমার সঙ্গে তো শেয়ার করে না, সেটা বুঝতে পারছি না। হ্যাঁ, এটা হচ্ছে মানে ওর কোনো কাজ খুব সহজে চট করে হবে না, সব কাজ ওর লেট, অথবা হলো না, অথবা কেটে গেল, এরকম শেষ মুহূর্তে হতে হতে গিয়ে শেষ মুহূর্তে কেটে গেল, এরকম ধরনের হবে। আর একটা জিনিস হয়তো আপনি জানবেন না, বা জানলেও জানতে পারেন, ওর কোনো আগে কোনো রিলেশনশিপ কেটে গেছে কিনা, এটা কি জানেন? হ্যাঁ, রিলেশন তো একটা চলছে মনে হচ্ছে। আগে কোনো রিলেশনশিপ কেটে গেছে? আগে মানে 4-5 বছর আগে, ওই আর কি যেটা হয়, বাচ্চা ছেলে মানুষ, 2-3 মাস এরকম একটা ব্যাপার ছিল, রিলেশনশিপ কেটে যাবে। এইটা কি হবে যার সঙ্গে আছে? বিবাহিত জীবন একটু সমস্যায় আসবে, কেরিয়ারেও তাই। আপনি বেটার হয় এখানে। আচ্ছা, ও সরকারি চাকরির জন্য কখনো চেষ্টা করেনি? কখনো চেষ্টা করেনি। কেন? কি জানি, ও যে কি সরকারি চেষ্টাই করে না কোনোদিন। কোন লাইনে, মানে কোন কোন ডিপার্টমেন্টে যাওয়ার কথা বা কিছু এরকম কিছু বলা যাবে? এরকম কিছু আপনি নিশ্চয়ই বলা হবে, কিন্তু এখানে আমার 25 মিনিটের অনুষ্ঠান, তাতে মানে এটা আমাকে 40 মিনিটসের একটা প্রেডিকশন, ঠিক আছে? আপনার যদি মনে হয় যে আপনি আমার কাছ থেকে প্রেডিকশন নেবেন, আমার বুকিং নাম্বারে ফোন করবেন। আদারওয়াইজ আপনি কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে ইমিডিয়েটলি এই চার্টটা নিয়ে আলোচনা করুন। এর নিজের কেরিয়ারটা নষ্ট করে ফেলছে। এখানে মাঙ্গলিক আছে, মাঙ্গলিকটা যতক্ষণ না ঠিক করা হচ্ছে ততক্ষণ অবধি বিবাহিত জীবন, যার সাথে এর সাথেও যদি বিয়ে, আগে কোনো রিলেশনশিপ কেটে গেছে আমি আগেই বলেছি, এবং এর পরেও যার সাথে বিয়ে হবে তার সাথেও কিন্তু বিবাহিত জীবনে একটু সমস্যা
সমস্যা থাকবেই থাকবে। এরকমও হতে পারে পোটলাপুটলি গুছিয়ে আপনার কাছে চলে আসলো কিন্তু ডিভোর্স হলো না, সেটা না আপনি দেখতে পারবেন না ওর জীবনের জন্য সুখী হবে। সেই জন্য প্লাস কেরিয়ারের জায়গাটাও আপনি কোনো ভালো উন্নতি নেই, উন্নতির জায়গাটা মানে অনেক লেট। দেখুন মাঙ্গলিক মানে যে উন্নতি নেই তা না, কখনো না। মাঙ্গলিক কথাটা এসছে কোত্থেকে? মঙ্গল থেকে মাঙ্গলিক এসছে, সেটা মানে সেটা কি বলবো, এটা ব্যাপারটা এটাই। কিন্তু এক্ষেত্রে যেটা হয়, আপনার আজকে খিদে পেয়েছে, আপনার কাছে 7 দিন পর খাবারটা আসলো, আপনার খিদেটা কিন্তু নষ্ট হয়ে গেল। কেরিয়ার তৈরি করার যে সময়টা, সেই সময়টা যদি মেয়েটির কেরিয়ারটা তৈরি করতে না পারে, তার কেরিয়ার তৈরি করার সময় যদি আসে আজ থেকে 20 বছর পরে, তাহলে সেই কেরিয়ার তৈরি হয়ে লাভ কি, তাই না? তো সেই কারণে আমি বলছি আপনি কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করুন। হ্যালো, কে বলছেন? কে বলছেন? যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে জিনিসটা করলে পরে দারিদ্র দশা কিন্তু সত্যি ভীষণ ভীষণ রকম ভাবে চলে যায়, এটা একদম ভীষণ রকম ভাবে। আরেকটা আসছে ঋণ কি করে শোধ করবেন, প্রচুর ঋণগ্রস্ত হয়ে গেছেন। কে বলছেন? হ্যাঁ নমস্কার, প্রীতম ছেত্রী বলছিলাম। হ্যাঁ নমস্কার, বলুন। আমি নিজের ব্যাপারে জানতে চাই। ডেট অফ বার্থটা বলতে হবে তো? 16/11/2005। 16/11/2005। কি করেন? মানে এডুকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছি। নিজের ব্যাপারে জানতে চান মানে নিজের তো অনেক ব্যাপার থাকে, পার্টিকুলার একটা ব্যাপার বলুন। মানে আপনার মানে বিজনেস লাইনে কোন দিকে গেলে ভালো হবে? বিজনেস লাইনে কোন দিকে গেলে ভালো হবে? ঈশ্বরে বিশ্বাসী? হ্যাঁ। আপনি কি করেন কি? এখন পড়াশোনা করছি, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি এখনো। আচ্ছা, বিজনেস করবেন ঠিক করে নিয়েছেন। হ্যাঁ। আপনার ডেস্টিনি নাম্বার 7 আর বার্থ নাম্বারও 7। যেটা প্রথমত আসছে আপনি বিজনেস করবেন বা কিছু, আপনি অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করুন বা অকাল্ট সায়েন্স নিয়ে পড়াশোনা করুন, খুব ভালো প্রেডিকশন দিতে পারবেন আপনি। মানুষকে দেখে বা তার ডেট অফ বার্থ শুনে বা ক্যালকুলেশন করে আপনি খুব ভালো বলতে পারবেন এটা, বা মানুষকে দেখেও আপনি বলতে পারবেন। আরেকটা আসছে যেটা সব থেকে যেটা সমস্যা করবে আপনাকে, সেটা হচ্ছে হিডেন এনিমি, মানে গুপ্ত শত্রু। গুপ্ত শত্রু কিন্তু আপনার প্রবল পরিমাণে, প্রচুর পরিমাণে থাকবে। সেই জায়গা থেকে নিজেকে ঠিক করার জন্য আবারও বলছি ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করুন। দেখুন, কারণ কেতুর ডিস্টার্ব আছে এখানে, কেতুর ডিস্টার্ব আছে প্লাস কিছুটা কেতুর সাপোর্টও আছে, যার ফলে আপনি কিন্তু এখানে অকাল্ট সায়েন্স নিয়ে যদি পড়াশোনা করেন তাহলে পরে কিন্তু সেই জায়গাটাতে আপনি অনেকখানি অনেক কিছু করতে পারেন। বা আরেকটা জিনিস যেটা আমি বলছি সেটা হচ্ছে আপনার সঙ্গে এরকম হবে যে কোনো অসুখ হয়েছে কিন্তু ডাক্তার ধরতে পারবে না, প্রচুর ওষুধ খাবেন, অসুখ সারছে না, এই ধরনের বেশ কিছু সমস্যা কিন্তু আপনার সাথে থাকবে। এবার আসছি যেটা, যে আজকে আমি দারিদ্র দশা নিয়ে আমি বললাম, এই দারিদ্র দশাটা সত্যিই আমাদেরকে খুব হ্যারাস করে। এই যে রেমেডিটা বললাম, এই রেমেডিটা বিশ্বাস নিয়ে করুন, দেখুন, এবং পূর্ণিমাতে করতে হবে। মাথায় রাখবেন, আমরা অমাবস্যাতে অনেক কিছু করে থাকি, কিন্তু অমাবস্যাতে কিন্তু কোনো ভালো কাজ করা যায় না। অমাতে কিন্তু কখনো ভালো কাজ করা যায় না। এবং এই যে অমাবস্যাতে আমরা মায়ের সামনে গিয়ে পুজো দিই, মায়ের সামনে দাঁড়াই, মায়ের সামনে দেখি, মাকে দেখি বা মায়ের কাছে চাই আমরা, মা তারা, মা কালী, মা ভবতারিণী, সবার কাছে। তো আজকে আমার কথাটা আপনাদের বিশ্বাস হবে কি হবে না আমি জানি না, তবুও আপনাদেরকে সজাগ এবং সচেতন করে দেওয়াটা আমার কর্তব্যের মধ্যে। কারণ যেহেতু আমি এখানে অন ক্যামেরা এসছি, সেই জন্য বলছি, কখনো অমাবস্যাতে মাকে যদি পুজো দিতে ইচ্ছা করে নিশ্চয়ই দেবেন মাকে পুজো, কিন্তু মায়ের দৃষ্টির সামনে, মানে একদম মায়ের চোখের সামনে কিন্তু কখনো থাকবেন না, মানে একদম মায়ের চোখের সামনে দিয়ে কখনো থাকবেন না। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ আমি কেষ্টপুর থেকে বলছি। আচ্ছা, সুনন্দা মল্লিক, আমার ছেলের ব্যাপারে একটু জানতে চাই। ডেট অফ বার্থ? হ্যালো, হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 28/4/2004।
4/2004। 28/4 এপ্রিল। হ্যাঁ 4, তাই তো? 28/4/2004। হ্যাঁ। অনুষ্ঠান আমাকে চেনেন, দেখেছেন আগে কোনোদিন? হ্যাঁ হ্যাঁ, আপনার অনুষ্ঠান আমি দেখেছি আগে। আচ্ছা, কোথায় দেখেছেন? এই গ্লোব টিভিতেই দেখেছি। এখানেই দেখেছেন, আচ্ছা। ছেলে কি করে? ছেলে ইঞ্জিনিয়ারিং করছে আইআইটি খড়গপুর থেকে। ছেলের ঠান্ডা লাগার প্রবণতা ছিল কখনো? হ্যাঁ, ছেলে তো মানে 12 মাসই ঠান্ডা লাগে, ঠান্ডা লাগা তার ভীষণ ভাবে ওর। এটা আচ্ছা, এই প্রশ্নটা করার পিছনে কারণ আছে ছেলে কনফিউজ হয়ে যায় কি এরকম ডিসিশন মেকিং এ, যে এটা করব না ওটা করব, এটা করব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কনফিউজ হয়। হ্যাঁ, আর ভীষণ রকম ভাবে টেনশন করে, ভীষণ রকম। অসম্ভব অসম্ভব, মানে টেনশনের ওর শেষ নেই, মানে যে কোনো ব্যাপারে, ছোটখাটো ব্যাপারে যেটা না করলেও চলবে, হ্যাঁ, খুব সামান্য সামান্য ব্যাপারে প্রচুর ভেবে নেয়, আগেই নিজে অনেক কিছু ভেবে নেয়, অনেক কিছু করে নেয়। ঘুম হয় ছেলের ভালো মতো? এখন তো হোস্টেলে থাকে, এখন ঘুমের ডিস্টার্ব হয়, কারণ রাত্রেবেলা কোনো টেনশন করলে সেই দিকে সারা রাত ঘুমাতে পারে না, মানে যতক্ষণ না ওইটা টেনশনটা কাটছে ততক্ষণ ওরকম প্রচন্ড একটা ব্যস্ত হয়ে থাকে। চন্দ্রের জায়গা ছেলের খুব খারাপ, খুব খারাপ চন্দ্রের জায়গা। মাঝে মাঝে ভীষণ নিজেতে ইরিটেট হয়ে যাবে, নিজের মধ্যে না ভীষণ একটা ইরিটেশন হয়ে যাবে, নিজের ওপরেই নিজের রাগ হবে, এবং আস্তে আস্তে, এখন তো বয়সটা কম আছে, আস্তে আস্তে নিজেই মনে করবে আমার আর বেঁচে থেকে লাভ কি, মরে গেলেই ভালো হয়। মানে একদম ডিসিশন নিতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, অল্পেতে ঘাবড়ে যাওয়া, ভয় পাওয়া, এই ধরনের নার্ভের প্রবলেম হয়ে যাবে বয়সকালে। আপনি কোনো ভালো, আবার বলছি, কোনো স্পেশালিস্ট অ্যাস্ট্রোলজার, অ্যাকচুয়ালি এখানে চন্দ্রের ডিস্টার্ব আছে, সেটা আপনি অ্যাস্ট্রোলজারের সাথেও যোগাযোগ করতে পারেন, তান্ত্রিকের সাথেও যোগাযোগ করতে পারেন, কিন্তু আমি বারবার একটাই কথা বলি, প্রত্যেকটা অনুষ্ঠানে আপনারা পে করছেন অ্যাস্ট্রোলজারকে তার ফিসটা বা রেমেডিটা, সো আপনাদের কিন্তু অধিকার আছে যে সে কতটা অ্যাস্ট্রোলজি সম্পর্কে জানে, তার জ্ঞান আছে, এটা জেনে নিয়ে, কারণ আজকাল প্রচুর ফ্রড ভরে গেছে, নানান রকম ভুলভাল প্রেডিকশন, নানান রকম জিনিস গোছিয়ে দেওয়া, মানে হচ্ছে কতক্ষণে আমি বিজনেস করব, এই রকম একটা ইন্টেনশন নিয়ে অ্যাস্ট্রোলজাররা বসে চেম্বারে বা যেখানে হোক বসছে, আর ইউটিউব, নানান রকম সোশ্যাল মিডিয়া তো আছেই। তো বারবার বলছি, ভালো করে জাজ করে নিয়ে আপনারা অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করুন বা তান্ত্রিকের সাথে যোগাযোগ করুন, যাতে আপনার টাকাটা জলে না যায়, আপনার সময়টা যাতে নষ্ট না হয়। আরেকটা হচ্ছে আপনার বিশ্বাসটা, টাকাটা একবার গেলেও টাকাটা আরেকবার আসবে, কিন্তু আপনার বিশ্বাসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পরে কিন্তু আপনার একসাথে সব অ্যাস্ট্রোলজারের প্রতি অবিশ্বাস হয়ে যাবে। আপনি একজন, আজকে আমি আপনার সাথে যদি বিশ্বাসঘাতকতা করি তাহলে পরে কিন্তু আপনার আমার সাথে সাথে আরো অ্যাস্ট্রোলজারের প্রতি বিশ্বাসটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। সুতরাং বারবার বলছি, যার কাছে যাবেন তাকে যাচাই করে নেবেন। আমি এখানে বসে এক ঝুড়ি গল্প করলাম আপনাদের সাথে, আমি এই জানি, আমি ওই জানি, আমি অ্যাস্ট্রোলজি সম্পর্কে এটা জানি, আমি জানি আপনারা খুব সাধারণ একজন মানুষ, আপনাদেরকে বোঝানোটা আমার ডিউটি, সেটা সহজ সরল ভাষায় বোঝানোটা আমার ডিউটি। আমি যদি অ্যাস্ট্রোলজির ভাষায় আপনাদের বোঝাই আপনারা বুঝবেন না, সেই জন্য আপনাদেরকে স্বাভাবিক ভাষায় বোঝানোটা, আমি সেই জন্য বারবার একটা কথা বলছি, সমস্যা আপনার, আপনি টাকা দেবেন অ্যাস্ট্রোলজারকে, সুতরাং বিশ্বাস করে যাচাই করে অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, যাতে আপনাদের বিশ্বাসটা বজায় থাকে আর কাজটাও হয়। আমি নেক্সট দিন আসবো আবার ভালো কিছু টোটকা নিয়ে, খাতা আর পেন সঙ্গে রাখবেন। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আরেকটা জিনিস বারবার বলি, ভালো ভালো বই পড়বেন, দেখবেন মন মানসিকতা অনেক ভালো থাকবে। আপনার মুখে যত হাসি থাকবে আপনার স্কিন তত বেশি গ্লো করবে, আপনার মস্তিষ্ক তত বেশি সুন্দর হবে, আর অটোমেটিক্যালি আপনার রূপ তখন বেরিয়ে আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আবারও বলছি প্রত্যেকটা অনুষ্ঠান দেখবেন।